সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, নবম এবং দশম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের অনুশীলনী 3.4 রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে যে 16টি সমস্যা দেওয়া রয়েছে এগুলোকে ভ্যানিশিং মেথড বা উৎপাদক উপপাদ্যের সাহায্যে করতে হয়। এই ক্ষেত্রে প্রত্যেকটি রাশির একটি উৎপাদক প্রথমে মূল নিয়মে বের করে নিতে হয়। এটা একটু সময় সাপেক্ষ এবং ঝামেলার বিষয় বিধায় আমরা পরীক্ষার খাতায় সহজে ওই উৎপাদকটি কিভাবে ক্যালকুলেটরে বের করব সেটি আজকে দেখব। এখানে মূলত দুই ধরনের অঙ্ক রয়েছে। কিছু অঙ্কে রয়েছে একটি চলক এবং কিছু অঙ্কে রয়েছে দুইটি চলক, যেমন 2 এবং 9 নম্বর অঙ্ক। এই দুইটি অঙ্ক বাদে বাদবাকি সব অঙ্কই ক্যালকুলেটরের সহযোগিতায় উৎপাদক নির্ণয় করা যাবে। আমি এখান থেকে 1 এবং 16 নম্বর অঙ্ক দুটি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করব। আশা করি তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই ওইভাবে করে নিতে পারবে। তো 1 নম্বর সমস্যাটি সমাধানের জন্য কিভাবে ক্যালকুলেটর ইউজ করতে হয় দেখো। 3 প্রেস করো। এরপর এ লেখার জন্যে প্রথমে আলফা, তারপরে লাল রঙের এ চিহ্নিত বাটনটি প্রেস করো। এরপর শিফট প্রেস করার পর কিউব সিলেক্ট করো। এবার +2, আবার আলফা দিয়ে এ বাটনটি প্রেস করো, +5। এভাবে সম্পূর্ণ রাশিটি লেখার পর শিফট প্রেস করো, তারপর এই যে সলভ বাটনটি প্রেস করো। এ হট আসছে, পুনরায় শিফট, আবারও সলভ। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো এ = -1 এসছে। অর্থাৎ রাশিটিতে এ এর মান -1 বসালে রাশিটির মান 0 আসবে। ধরি f of a সমান 3a³ + 2a + 5। তাহলে f of -1 সমান 3 × -1 এর কিউব প্লাস 2 × -1 + 5 সমান -3 - 2 + 5 সমান 0। অতএব a - 1 = a + 1, f of a এর একটি উৎপাদক। এখন f of a দিয়ে মূল রাশিটি লিখলাম। এরপর এক লাইন ফাঁকা রেখে পরবর্তী লাইনে আমরা 3 বার a + 1 উৎপাদকটি একটু ফাঁকা স্পেস দিয়ে নিয়ে নিব। এখানে 3 বার নেওয়ার কারণ হলো আমাদের মূল রাশিটির ঘাত 3। এবার দ্বিতীয় লাইনে প্রথম পদটি লিখে সেই পদটি বানানোর জন্য প্রথম উৎপাদকের সামনে 3a² দিব, যাতে 3a² আর a গুণ হয়ে 3a³ হয়ে যায়। আবার 3a² +1 এর সাথে গুণ হয়ে +3a² হয়। 3a² পদটি মূল রাশিতে না থাকায় তা মাইনাস করে ব্যালেন্স ঠিক করব এবং ওই -3a² পদটি এবার আমরা দ্বিতীয় উৎপাদকে থেকে তৈরি করার জন্য এখানে -3a দিব, যাতে ওটা গুণ হয়ে -3a² হয়। একই সাথে -3a 1 এর সাথে গুণ হয়ে -3a হলো, কিন্তু মূল রাশিতে +2a থাকায় আমরা ব্যালেন্স ঠিক করার জন্য +5a দিলাম। এই +5a তৈরি করার জন্য এখন উৎপাদকটির সামনে 5 দিলাম। এই 5 এর সাথে গুণ হয়ে হবে 5a, অপরদিকে 1 এর সাথে গুণ হয়ে হবে 5। এবার তিনটি টার্মেই a + 1 কমন থাকায় আমরা এই a + 1 কমন নিলাম। তাহলে প্রথম টার্ম থেকে পাবো 3a², দ্বিতীয় টার্ম থেকে পাবো -3a এবং শেষ টার্ম থেকে পাবো +5। এটি অ্যান্সার। 16 নম্বর অঙ্কটি পূর্বের ন্যায় ক্যালকুলেটরে তুলে নিলাম। এবার শিফট
সলভ, পুনরায় শিফট সলভ প্রেস করলে এখানে যে মানটি আমরা পাচ্ছি এক্সের এই মানটির জন্য রাশিটি শূন্য হবে, কিন্তু বন্ধুরা এখানে মানটি দশমিক ভগ্নাংশ আকারে আসছে। আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নেব এই যে a/b/c এই বাটনটি প্রেস করে। আমরা এক্সের মান পেলাম 1/3। ধরি f of x equal to 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। যেহেতু রাশিটি আমরা একটু আগে ক্যালকুলেটারে দেখেছি যে x এর মান 1/3 এর জন্য শূন্য, সেই হেতু আমরা এখানে x এর মান 1/3 বসালে পাবো এখানে 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 নং 27, 3 দিয়ে কাটলে 3 পাঁচা 15, 3 3 9, অর্থাৎ 2/3 প্লাস 5/3 মাইনাস 1/3 মাইনাস 2 সমান 0। অতএব x মাইনাস 1/3 সমান 1/3 কমন নিলে থাকে 3x মাইনাস 1, অর্থাৎ 3x মাইনাস 1 f of x এর একটি উৎপাদক। এখন আমরা মূল রাশিটা লিখে এক লাইন গ্যাপ দিয়ে তার পরের লাইনে, যেহেতু এখানে ঘাত 3 আছে সেহেতু 3 বার এই উৎপাদকটি নিয়ে নিব, অর্থাৎ 3x মাইনাস 1 একটু স্পেস দিয়ে আবারও দেব 3x মাইনাস 1, আবার একটু স্পেস দিয়ে দেব 3x মাইনাস 1। প্রথম পদটি এখানে সরাসরি লিখে দিতে হবে এবং ওই পদটি বানানোর জন্য এখানে কত দিতে হবে, 3 6 18 6x স্কোয়ার। এই 6x স্কোয়ার মাইনাস 1-এর সাথে গুণ হলে হয় মাইনাস 6x স্কোয়ার, কিন্তু আমার আছে 15x স্কোয়ার, এই কারণে এখানে দিতে হবে প্লাস 21x স্কোয়ার। এই 21x স্কোয়ার এখানে তৈরি করার জন্যে দিতে হবে প্লাস 7x। এই প্লাস 7x আর মাইনাস 1 গুণ হলে এখানে হচ্ছে মাইনাস 7x। এবার মাইনাস x বানানোর জন্য এখানে দিতে হবে প্লাস 6x। এই 6x বানানোর জন্য এখানে দিতে হবে প্লাস 2। এই প্লাস 2 আর এই মাইনাস 1 গুণ হয়ে এখানে মাইনাস 2। এবার আমরা এখান থেকে 3x মাইনাস 1 যদি কমন নিই তাহলে থাকে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। 3x মাইনাস 1 এই জায়গাটা মিডিল টার্ম ব্রেকআপ করা যেতে পারে, যেমন এখানে আমরা যদি মিডিল টার্ম ব্রেকআপ করি তাহলে কি করব, এই 6x স্কোয়ার আর এই 2 গুণ করলে হয় 12x স্কোয়ার, মাঝখানে 7xকে ভেঙে 4x প্লাস 3x যদি লিখি তাহলে আমরা পাবো 7x, যেটা গুণ করলে হয় 12x স্কোয়ার। তাহলে এবার প্লাস এই 2 দিলাম, দেওয়ার পর এখান থেকে 3x মাইনাস 1 লেখার পরে এখান থেকে কমন যায় 2x কমন নাও, নেওয়ার পর এখানে থাকে 3x প্লাস 2। এখান থেকে 1 কমন যায়, 1 কমন নিলে থাকে 3x প্লাস 2। এবার আমরা এই 3x মাইনাস 1 লেখার পর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে 3x প্লাস 2 কমন নিব, তাহলে থাকে 2x প্লাস 1। এটাই অ্যান্সার।